মালয়েশিয়ার কুয়ালালামপুর ও সেলেঙ্গনের 8টি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। সবশেষ খবর অনুযায়ী এই অভিযানে 11 জন বাংলাদেশি নারীসহ 75 অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন শহরে অবাধে চলতে থাকা পতিতাবৃত্তি সিন্ডিকেটও ধ্বংস করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। গত বৃহস্পতিবার জালানতুন রাজাকের 2টি স্থানে এবং কুয়ালালামপুরের 6টি স্থান সহ সারা দেশের বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়। শুক্রবার জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসু এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে 57 নারীসহ 75 জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, সিন্ডিকেটে নারীদের বাধ্য করা হতো বিভিন্ন অনৈতিক কাজে। এছাড়াও মূল কাজের মধ্যে ছিল বডি ম্যাসাজ এবং পতিতাবৃত্তি সেবা দেয়া। গ্রাহকরা একটি নির্দিষ্ট স্থানে এসে ক্যাটালগের তালিকায় থাকা ছবি দেখে নারী চূড়ান্ত করতেন। এমনকি গ্রাহকরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবির তালিকা থেকে বিদেশি মহিলাদেরও বেছে নিতেন বলে জানান তিনি। আটক হওয়া 75 জনের মধ্যে ইন্দোনেশিয়ার 32 জন, বাংলাদেশের 11 জন, ভিয়েতনামের 8 জন এবং ভারতের 6 জন নারী। এছাড়াও 7 জন বাংলাদেশি, 2 জন মিয়ানমার এবং 1 জন ইন্দোনেশিয়ার পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স 17 থেকে 46-এর মধ্যে। এছাড়া 23 থেকে 65 বছর বয়সী 7 জন মালয়েশিয়ান পুরুষ এবং 1 জন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। রুসদিনের মতে, গ্রাহকরা যখন রুমে প্রবেশ করতেন তখন চারপাশের দেখভাল করা লোকজনদের নগদ অর্থে প্রতি ঘন্টায় 100 থেকে 400 রিঙ্গিত পরিশোধ করা হতো। তিনি আরও বলেন, আটককৃত 13 জন ইন্দোনেশিয়ান নারী এবং 4 জন ভিয়েতনামীদের বৈধ পাসপোর্ট থাকলেও 2 জন ইন্দোনেশিয়ান নারী এবং 1 জন ভিয়েতনামী অতিরিক্ত অবস্থান করছিলেন। আটক হওয়া অন্যান্য বিদেশিদের কারোরই দেশে থাকার বৈধ ভ্রমণের পাসপোর্ট ছিল না। অভিযানে একটি মোবাইল ফোন, 15টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, 5টি ভিয়েতনামি পাসপোর্ট, কম্পিউটারের একটি সেট এবং 10টি গ্রাহক নিবন্ধন কাজের বই ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। বিষয়টি আরও তদন্তের জন্য জব্দকৃত মালামাল সেমিনি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।